রাত পোহালেই শনির দশা ধেয়ে আসছে ভারী ঝড় বৃষ্টি। ভাসবে কলকাতা সহ একাধিক জেলা। হবে প্রবল বর্ষণ উত্তরবঙ্গেও। নেই কোনো ঘূর্ণাবর্ত, নেই কোনো নিম্নচাপের পূর্বাভাস। ফলে আপাতত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। কিন্তু জেলায় জেলায় তার পরেও চলছে বৃষ্টি। সকাল থেকে কলকাতায় রোদের দেখা মিললেও দুপুরের পরেই ঝেঁপে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও পরিষ্কারভাবে বললে, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর পূর্ব মধ্যপ্রদেশের পর ডাল্টনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দীঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। তার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝুনো বাতাস বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার পূর্ব, পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে সোমবার থেকে আবার অনেকটাই কমে যাবে বৃষ্টির দাপট। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কাও থাকছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা। ২৪ জুলাই উপকূলের ৩ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৫ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৯ জেলায়। আগামী ৩ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। এদিন নিম্নতম তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭% মধ্যে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছেই। অন্যদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই ৫ জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও।